যশোরের যশ, খেজুরের রস, কালের আবর্তনে যা দিন দিন হারিয়ে যেতে বসেছে। ঐতিহ্য ধরে রাখতে 2023 সালে যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া গুড় মেলা ভাগ্য পরিবর্তন করতে শুরু করেছে গাছিদের। তারা বলছেন, মেলার পর থেকে তাদের পণ্যের চাহিদা বৃদ্ধির পাশাপাশি দামও বেড়েছে কয়েক গুণ। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। স্বাদে সেরা গন্ধে ভরা খেজুর গুড়ের মনোহরা এই প্রতিপাদ্যে যশোরের চৌগাছা উপজেলায় শেষ হয়েছে 2 দিনের খেজুর গুড়ের মেলা। মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে গাছিরা আসেন তাদের উৎপাদিত গুড় পাটালি ছাড়াও বিভিন্ন কৃষিপণ্য নিয়ে, যা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। বিভিন্ন স্টল ঘুরে পছন্দমতো গুড় পাটালিও ক্রয় করেন ক্রেতারা। ন্যায্য দামে বিক্রি হওয়ায় লাভবান গাছিরাও। প্রতি বছর 200 কেজি 100 কেজি এরকম বিক্রি হয়। আর আমার গুড়, এই গুড় মেলাটা চৌগাছার একটা ঐতিহ্য, সেই মেলাটাও এখানে হচ্ছে। এই মেলার ফলে আমাদের গাছিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে। এ মেলা গাছিদের উৎপাদিত খেজুর গুড়ের মান ও বিশ্বস্ততা ভোক্তাদের কাছে আরও বাড়িয়ে তুলছে। জিআই পণ্য হওয়ার পরে মানুষের একটা বিশ্বস্ততা হিসেবে যশোরে গেলে, যশোর চৌগাছাতে গেলে গুড় পাওয়া যাবে। গুড়ের মূল্য বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এখনো চাষিদের মূল্য বৃদ্ধি পায়নি। অথেন্টিক এবং খাঁটি গুড় আমরা এখানে পেয়ে থাকি, কিন্তু দামও এখানে অনেক কম পাওয়া যায়। গাছিদের উৎসাহ বাড়াতে এই আয়োজন বলে জানায় উপজেলা প্রশাসন। গুড়ের মেলা হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গুড় চাষিদের সাথে সাধারণ ভোক্তাদের পরিচিত করিয়ে দেওয়া। এই যে গুড় পণ্য বিক্রি করাটাই মূল উদ্দেশ্য না, গুড়ের উদ্যোক্তাদের উৎসাহ যোগানো, যে এটা একটা মৌসুমী ফসল হওয়া সত্ত্বেও তারা যাতে প্রত্যেক বছর এই কষ্টসাধ্য বিষয়টা আগ্রহ সহকারে যাতে তারা কাজ করে, সেই কারণে এই উৎসাহ দেওয়ার জন্য এই মেলার আয়োজন। মেলায় 15টি স্টলে নিজেদের তৈরি খেজুর গুড় ও পাটালি নিয়ে অংশ নেন গাছিরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।